নৈহাটিতেও পোস্টার ছেঁড়া নিয়ে তরজা। এখানে আবার বিজেপির পোস্টার ছিঁড়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ। প্রধানমন্ত্রীর ছবির পোস্টার খালে ফেলে দেওয়ার অভিযোগ করছে বিজেপি। পোস্টার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ মানতে নারাজ শাসক দল। নমস্কার, নিউজ 18 প্রাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। নজর রাখবো নিউ টাউনের সাপুরজি আবাসনের দিকে, কারণ সাপুরজি আবাসনে ডায়রিয়ার প্রকোপ মারাত্মক আকার নিয়েছে। ই ব্লকের প্রায় প্রত্যেক ঘরে কেউ না কেউ অসুস্থ। আবাসিকরা আজ ক্ষোভে ফেটে পড়েন। তারা ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ডায়রিয়ার প্রকোপে উদাসীনতার অভিযোগ আনছেন তারা। 10 दिन से स्कूल नहीं जा रहा सर। सभी को 10 साल का बच्चा और 1 साल से बच्चा छोड़ दीजिए सर। 20 दिन কোথায় ছিলেন আপনি? 20 দিন বলুন তো, আজকে বলছেন as soon as possible। 20 दिन ये भाग क्यों रहे हैं? ये भाग क्यों रहे हैं? भागो नहीं बुलाया जा रहा था, ये आया हमारा 10 दिन से स्कूल नहीं जा रहा सर। सभी को 10 साल का बच्चा और 1 साल से बच्चा छोड़ दीजिए सर। 20 दिन কোথায় ছিলেন আপনি? 20 দিন বলুন তো, আজকে বলছেন as soon as possible। 20 दिन ये भाग क्यों रहे हैं? সাপুরজি আবাসনে আবাসিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। ডায়রিয়ার প্রকোপে উদাসীনতার অভিযোগ করছেন তারা। আবাসনের ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। আবাসনের জল খেয়েই অসুস্থ হয়েছেন শতাধিক। ই ব্লকের সব ঘরেই কেউ না কেউ অসুস্থ। পানীয় জল থেকে ডায়রিয়া ছড়ানোর আশঙ্কা করছেন আবাসিকরা। কথা বলবো সরাসরি অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, আবাসিকদের কি অভিযোগ? এই সমস্যায় তারা কতদিন ধরে ভুগছেন? এর আগে কি তারা জানিয়েছিলেন? মানে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ কি বলছে? ये भाग क्यों रहे हैं? কারণ নিউটনের সাপুরজি সুখবৃষ্টি আবাসন, এই আবাসনে কিন্তু একেবারে ডায়রিয়ার প্রকোপ, এবং এখানে যে এক সপ্তাহের বেশি প্রত্যেকটা মানুষের যে ঘরে ঘরে ই ব্লক, সেখানে কিন্তু পেটের সমস্যা চলছিল। এই নিয়ে বারবার যে আবাসনের যে কর্তৃপক্ষ ফ্যাসিলিটি ম্যানেজার, তাই গোটা বিষয়টি জানানো হয়। তারপরে তারা কোনো রকম কর্ণপাত করে না। শেষমেশ কেউ টেকনোলজি থানার তার দ্বারস্থ হয়, লিখিত অভিযোগ দায়ের করে, পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল। তারপরেও এই ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আবাসনের তারা গোটা বিষয়টিকে তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, এবং আজকে এই নিয়েই কিন্তু একেবারে এই যে ই ব্লকের যারা আবাসিক, তারা বিক্ষোভ দেখানো শুরু করে ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে। তার কারণ বারবার বলার পরেও কিন্তু তারা কর্ণপাত করেনি। এক সপ্তাহের বেশি হচ্ছে জল সমস্যার কারণেই কিন্তু ডায়রিয়ার প্রকোপ হচ্ছে। 100-এরও বেশি মানুষ কিন্তু ছোট থেকে বড় তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে আবাসনের এই ব্লকের বাসিন্দারা, এবং সেই কারণেই তারা সেখানে আজকে বিক্ষোভ দেখায় ফ্যাসিলিটি ম্যানেজারকে ঘিরে। অন্যদিকে তারা আতঙ্কের পরিবেশ, আতঙ্কের মধ্যে রয়েছে। আবাসিকরা কি অভিযোগ করছেন একবার শুনুন। এইরকম যে একটা বিচ্ছিরি অবস্থা হবে এটা আমরা কল্পনাই করতে পারিনি। আজকে কিছুদিন ধরে আমার ভীষণ পেটের গন্ডগোল যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, হজম হচ্ছে না, যার জন্য আমি ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, কিন্তু তাও পুরোপুরি সারেনি। সারবে কি করে? গোড়ায় যদি গলদ থাকে এটাকে তো একদম ঠিকঠাক করতে হবে, নাহলে আমি 76+, আমরা এখানে থাকবো কি করে? কি ভরসায় একলা একলা থাকবো? এখানে এত অকর্মণ্য মেনটেনেন্স থাকে। আমি ইমিডিয়েটলি বলছি ওনারা এখানে রিজাইন করুন। গত 10 তারিখ থেকে আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, প্রচণ্ডভাবে পটি হচ্ছে, মানে প্রতি ঘন্টায় ঘন্টায়। ফাইনাল এক্সাম চলছে, এক্সাম বন্ধ আছে জলের ইনফেকশনের জন্য। পরে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম সেম পেশেন্ট সাপুরজি থেকে 10 তারিখে 7 থেকে 10 জন গেছেন। 11 তারিখে মেনটেন্যান্স অফিসে গিয়ে জানিয়েছি যে এটা প্রবলেম, একটু দেখুন। বলছে হ্যাঁ আমরা ঠিক করে দিয়েছি। এখনো পর্যন্ত জল ঠিক হয়নি, এখনো পর্যন্ত আমাদের লুজ মোশন হয়েই যাচ্ছে, বাচ্চাও ভুগছে। টেকনোসিটি থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, পুলিশ কি বলছে? তারা পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টি তারা খতিয়ে দেখার আশ্বস্ত করেছে, এবং অন্যদিকে আবাসনের যারা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ তাদেরকে ফ্যাসিলিটি ম্যানেজার গোটা বিষয়টি পুলিশের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে, এবং ফ্যাসিলিটি ম্যানেজারের পক্ষ থেকে আজকে বলা হয় তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করবে। কিন্তু যেটা প্রশ্ন উঠছে এক সপ্তাহের বেশি, এই যে আবাসন সুখবৃষ্টি আবাসন, তার মধ্যে ই ব্লকের মতো একটি জায়গা, সেই আবাসনের 100-এর বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হলো, তারপরেও কোনো ব্যবস্থা কেন হলো না, সেই নিয়ে কিন্তু তারা আতঙ্কের মধ্যে। শেষমেশ তারা আবাসিক তারা আজকে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেয়, এবং ফ্যাসিলিটি ম্যানেজার তাকে ঘিরেই কিন্তু বিক্ষোভ দেখায়, এবং আজকে যে পরিস্থিতি তৈরি হয় পরবর্তী ক্ষেত্রে তিনি আশ্বস্ত করেছেন গোটা যে বিষয় জল সমস্যার কারণে যে ডায়রিয়া প্রকোপ বলে তারা দাবি করছে, সেই বিষয়ে তারা খতিয়ে দেখবে, এবং যে ট্যাঙ্ক থেকে সেখানে জল তারা খায় পানীয় জল হিসাবে, সেই ট্যাঙ্ক কিন্তু আলাদা করে পরিষ্কার থেকে শুরু করে মেরামতির সমস্ত ব্যবস্থা করবে। ধন্যবাদ অনুপ।
জলের যে প্রবলেমটা এসছে আমরা সেটা দেখেছি, আমরা পিএইচিকে জানিয়েছি, পিএইচি থেকে টেস্টিং হয়েছে, আমরা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা থেকে গন্ধ বেরোচ্ছিল আমরা সেটা ক্লিয়ার করেছি, এখন ওভারহেডগুলো ক্লিয়ার করা হচ্ছে। কালকে 20টা ট্যাঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আজকে সকালে সেখানে জল টেস্ট করা হয়েছে, যারা থাকছে তাদেরকে দিয়েও টেস্টিং করা হয়েছে, এখানকার কিছু লোক সেটা গিয়েও টেস্ট করে এসছে, সেখানে কিন্তু কোনো রিপোর্ট আর আসেনি। মোট কতগুলো ট্যাঙ্ক? 141টা ট্যাঙ্ক আছে ওভারহেড। ওভারহেড 141টা ট্যাঙ্ক, এখনো পর্যন্ত কটা ট্যাঙ্ক ক্লিয়ার? এখনো 20টা হয়ে গেছে, আরও বাকি চলছে কাজ। পিএইচিও সরবরাহ জল ঠিক মতন আসছে না আমার কাছে, সেটার জন্য পিএইচিকে বলা আছে। বরানগরে আবাসনে ঢুকে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত। 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় মারধরের অভিযোগ ওঠে নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাস্তায় ব্যবসায়ীকে মারধরের আরও এক সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে, দেখাচ্ছি আপনাদের সেই ছবি। 1 লক্ষ টাকা না দেওয়ায় 1 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল, সেই টাকা না দেওয়ায় মারধরের অভিযোগ নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। রাস্তায় তাকে মারধরের আরও একটা সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আর এই রাস্তায় মারধরই শুধু নয়, এর আগে শনিবার বাড়ির ভিতর ঢুকে ব্যবসায়ীকে মারধর করা হয়েছিল, সেই সিসি ক্যামেরার ফুটেজও সামনে আসে, সেই ছবিটাও দেখাচ্ছি। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছে সঙ্গে। সুবীর, বরানগরে এই যে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় নেতা এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ, শঙ্কর রাউত রয়েছে এবং 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে যে মূল অভিযুক্ত 3 জন গ্রেফতার হয়েছে, কিন্তু মূল অভিযুক্তই তো এখনো অধরা। কি বলছে পুলিশ? দেখো, ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের অভিযোগ ভিত্তিতে ইতিমধ্যেই রাহুল যাদব, আয়ুষ কুন্ডু এবং অরিত্র দাস এই 3 জনকে বরানগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকে বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। অরিত্র দাস ওরফে যার নাম হচ্ছে দীপ, তাকে কিন্তু বারাকপুর আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ অর্পণ দত্ত, যাকে দেখা যাচ্ছে একদম সিসিটিভি ফুটেজে আবাসনের ভেতরে ঢুকে তাকে শঙ্কর রাউতকে ফোন করে তার সঙ্গে কথোপকথনে ফোনের মধ্যে তিনি করছেন। পাশাপাশি তাকে, তার নেতৃত্বে তারা এই 3 জন যারা গ্রেপ্তার হয়েছে তারা তাকে একদম আবাসন থেকে মারধর করে সেখান থেকে টানতে টানতে আবাসনের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এবং আরেকটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে, সেখানে দেখা যাচ্ছে যে আবাসনের নিচে একটি টোটো আসছে, টোটো আসার আগে তাকে রাস্তার মধ্যে প্রকাশ্যে তাকে মারধর করা হচ্ছে এবং মারধর করে ও টোটোতে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এবং ব্যবসায়ী যিনি যেটা বলছেন সুদীপ্ত ঘোষ, যে তাকে বলা হয়েছিল 1 লক্ষ টাকা দেওয়ার জন্য, যখন তিনি দিতে অস্বীকার করেছেন তখনই তাকে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যুবক সংঘ ক্লাবে যেতে দাদা ডেকেছে। এই দাদাই হচ্ছে শঙ্কর রাউত, এমনটাই তিনি অভিযোগ করছেন। পাশাপাশি এই যে শঙ্কর রাউত সহ 5 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে অর্পণ দত্ত যে মূল অভিযুক্ত, তার মোবাইল ফোন সুইচ অফ রয়েছে, তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বরানগর থানা পুলিশ। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ 3 দিন কেটে যাওয়ার পর অর্পণ দত্ত মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, এই নিয়ে কিন্তু ব্যবসায়ী আতঙ্কগ্রস্ত এবং তিনি বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন। তিনি বলছেন যদি তিনি বাড়ি থেকে বেরান তাহলে তার উপরে আবার আক্রমণ আসতে পারে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্পণ দত্ত সে কিন্তু অধরা রয়েছে। ধন্যবাদ সুবীর। বরানগরের এখানে আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। অর্পণ কি? শঙ্কর রাউত, সায়ন্তিকা ব্যানার্জি, বরানগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সবার সঙ্গে এক ফটো ফ্রেমের কাছে দেখতে পাবেন। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে, তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত সে তো অধরা। তার নামটাও বরানগর থানার ওসি সাহসে কুলোলো না যে FIR দেবে। একটা তো আতঙ্ক থাকে, কেননা যদি কখনো আক্রমণ করে আমার গাড়ির ওপরে, এই যারা আমার বাড়িতে সেটা যেটা করলো তাদের একদম চরম শাস্তি চাইছি। নেতা শঙ্কর রাউত এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ীকে মারধরের, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন নেতা শঙ্কর রাউত।
সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে যে আমরা দাদার লোক, সংবাদের লোক, সংবাদের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি একটু চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী শাস্তি দেবে।